গাইস, আজকে আমরা এসেছি গরুর হাটে। কেন আসছি? গরু কিনতে। হ্যাঁ গাইস, চলো আজকে ভিডিওতে দেখাবো আমাদের কুরবানির গরুটি। আজকে আমরা বের হয়ে গেলাম আমাদের গরুটি নেওয়ার জন্য। আর সত্যি বলতে ভাই, সেই রাতে গেছি এবং আমাদের গরু নিতে নিতে প্রায় সকাল হয়ে যায়। তো এতক্ষণ আমরা কয়টা হাট করলাম, কিভাবে গরু কিনলাম, তো আজকের ভিডিও এটাই নেই। প্রথমেই আমরা একটা গাড়ি নিয়ে আব্বু এবং কাকা সহ আমরা চলে গেলাম নারায়ণগঞ্জ পাগলা তালতলা হাট। আর হাটে ঢোকার সাথে সাথে আমাদের পছন্দ হয়ে গেল এই বিশাল আকারের গরুটি। তবে তাকে দেখতে সুন্দর লাগলেও তার দামটি মোটেও আমাদের সুন্দর লাগেনি, তাই আমরা চলে গেলাম একটু সামনের দিকে। তবে দুঃখনীয় ব্যাপার, আরেকটি গরু পছন্দ সাথে সাথে জানা যায় সেই গরুটি নাকি বিক্রি হয়ে যায়। তারপর পরবর্তীতে দেখি যে তার দাম খুব পরিমাণে বেশি নেওয়া হয়েছে গরুর সাইজ হিসেবে। যাকগে, আমাদের এই তালতলা হাটে তাহলে বোঝা যাচ্ছে থাকা যাবে না। প্রায় আমরা 2 ঘন্টার মতো হাটে চলাচল করছি তালতলা হাটে। তারপর আমরা পারিনি, অন্য হাটের জন্য রওনা দিয়ে দিলাম। তবে শ্মশান ঘাটে আসার পর আমাদের মনে একটাই প্রশ্ন, হাট খালি কেন? ও আমি তো বলেই গেছিলাম, এই পোস্তগোলা শ্মশান ঘাট হাট হইতেছে বিশাল আকারের এক গরুর হাট, যা আপনি কখনো হেঁটেও শেষ করতে পারবেন না। চলেন দেখি আল্লাহ তাআলা কি আমাদের জন্য এই হাট থেকে আমাদের কুরবানি গরুটি রাখছেন কিনা। গাইস, তোমরা এই শিংগুলো দেখছো? মাশাআল্লাহ, অনেক সুন্দর এবং বড়। তবে এই গরুটাকে নিয়ে আমরা দামাদামি করি, তবে ভাই গরুর দাম প্রচুর বেশি। আর ভাই এই হাটের যা অবস্থা, আমরা গরু কিনবো কি ভাই, ভিডিও করবো কিভাবে ভাই? দেখছো তোমরা কি পরিমাণে প্যাক কাদা দিয়ে অবস্থা। সত্যি বলতে এখানে প্যাক কাদা বলতে কিছুই না, জাস্ট গরুর আকু গোবর। যাকগে, আর এই হাট পর্যন্ত আমরা প্রায় 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো ঘুরে ফেলছি। তো এখন পর্যন্ত আমাদের পছন্দ মতো কোনো রকম গরু আমরা পাইনি। সত্যি বলতে ভাই গরুর দাম প্রচুর পরিমাণে বেশি। ওনারা বলে গরু পানির দাম, বাট গরু তো ভাই কি বলে স্বর্ণের দামে মনে হইতাছে। যাকে এত কিছু বলার নাই। তবে আমরা এই শ্মশান ঘাট প্রায় অনেকখানি ঘুরলাম, আপনাদেরকে দেখাইতেছি সে যতটুকু পারি আমরা। গাইস, পুরা হাট খালে, আমরা নিতে পারলাম না গরু। আমরা কি পারবো শেষ পর্যন্ত একটি হাম্বা পুকি কিনতে? কি মনে হয়? তো গাইজ, আরও 1 ঘন্টা আধা ঘন্টা হাট ঘোরার পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে আমাদের তালতলা হাটের গরু এর থেকে অনেক গুণ বেশি ভালো। আসলে পোস্তগোলা শ্মশানঘাটের হাট প্রচুর পরিমাণে দাম বেশি। তো আমরা আবারও চলে গেলাম আমাদের নারায়ণগঞ্জ পাগলা তালতলা হাটে। গুড মর্নিং গাইস, আমাদের সকাল হয়ে গেছে। গরু কিনতে কিনতে আসছি আমরা আবারও আমাদের তালতলা হাটে। চলো দেখা যাক গরু কি আমরা শেষে কিনতে পারি নাকি আদৌ। যাচ্ছি আবার সেই গরু কেনার উদ্দেশ্যে। গাইজ, দেখলাই তো, সেই রাত 11টা বাজে বের হইছি আমরা ঘর থেকে, আর এখন সকাল হয়ে গেছে। দেখা যাক আল্লাহ তাআলা কি আমাদের সেই তালতলা হাট থেকে আমাদের জন্য নিজেদের পছন্দ মতো গরু মিলিয়ে দিবে কিনা। হ্যাঁ, গুড মর্নিং। নাস্তা করছো? যাবা আমাদের সাথে? যাবা তুমি? রে যাইব মনে রে। ওই 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 গাইস, আমরা এখন যাচ্ছি হিসু করতে। সারা রাত হাট করে হিসু চাপিয়ে রেখেছিলাম, সেটা এখন ছেড়ে দিব, শান্তি উপভোগ করব। ভাবছি গাছের নিচে করব, গাছটাকে আরো বড় করে দিব। চলেন যাওয়া যাক, দেখাই আমি আপনাদেরকে কিছু গাছ। গাইস, এগুলো কিসের টাকা মনে হচ্ছে? হ্যাঁ গাইস, তোমরা ঠিকই বুঝতে পারছো, আমাদের কুরবানির গরু নেওয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমাদের কুরবানি কবুল করুক এবং সবার ঘরে শান্তি, বরকত ও সুখ দান করুক। মাশাআল্লাহ, এ হচ্ছে আমাদের সুলতান। হ্যাঁ গাইস, জাস্ট কমেন্ট আজকে বলবা আমাদের এই গরুটা কেমন হয়েছে। এর রংটা দেখো, এর হাইটটা দেখো এবং এর বডিটা দেখো। আমার এই কাছে সৌন্দর্যটা সব থেকে বেশি ভালো লাগছে। তোমরা তোমাদের ব্যক্তিগত ব্যাপার বলতে পারো এবং তোমাদের গরুর নাম কি রাখছো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। গাইস দেখো, আমাদের সুলতান কত পরিমাণে ঠান্ডা এবং কত আরামে হাঁটতেছে, কোনো লাফালাফি দৌড়াদৌড়ি করতেছে না। তো
তো এ হচ্ছে আমাদের সুলতান, একে আমরা এখন বাসায় রেস্ট করাইছি। রেস্ট করার পর এটা বিকালের একটা ক্লিপ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা কিন্তু আমাদের সুলতানকে খাওয়া দাওয়া করাই ফেলছি। তো সুলতানকে নিয়ে কিন্তু আরও অনেক ভিডিও ক্লিপ রয়েছে, আমরা সেগুলো কিন্তু আমাদের শর্ট ভিডিওতে আপলোড করে রাখছি। তোমরা চাইলে ঘুরে আসতে পারো, দেখে আসতে পারো, এনজয় করতে পারো। আর এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা যাও এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের প্রতিনিয়ত ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু তোমাদের কাছে চলে যাবে সবার আগে। যা সাবস্ক্রাইব করে রাখবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। ও ও ও আর হ্যাঁ, তোমাদের কুরবানির গরুর নাম কি রাখছো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবা। বাই বাই।